ইলিশ বিরিয়ানি খুবই সহজ একটি রেসিপি। ইলিশ বিরিয়ানি করার আগে যে উপকরণগুলো লাগবে সেটা আমি আগে বলবো। বিরিয়ানি মশলা, এটা আমি চিকেন বিরিয়ানিতে দেখিয়েছিলাম, আপনারা ওটা দেখে নিতে পারেন। বিরিয়ানি মশলার জন্য লাগবে সাজিরা, সামরিচ, জায়ত্রী, জাইফল, এলাইচ, দারচিনি, লবঙ্গ। এইগুলোকে ভালো করে ফ্রাই করে এরপর পেস্ট করে নিতে হবে। আর তৈরি করতে হবে কাঁচা দুধের মধ্যে জাফরান দিয়ে ওটাকে 30 মিনিটসের মতন রাখতে হবে। এখানে ভিডিওটা শর্ট করার জন্য আমি রাইস প্রিপারেশনটা এর মধ্যে দেখাইনি। রাইস প্রিপারেশনটা আপনারা চিকেন বিরিয়ানির মধ্যে দেখে নিতে পারেন। বিরিয়ানি রাইস 30 মিনিটস মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। এরপর এটাকে গরম জলে সেদ্ধ করতে হবে। জলে আপনাকে দিতে হবে নুন, একটু ভিনিগার, একটু তেল। রাইস 70% মতন বয়েল হয়ে গেলে ওটাকে ভালো করে ছেঁকে শুকনো করে নিতে হবে। আর আপনাকে বিরিয়ানির জন্য আলু আর ডিম সেদ্ধ করে নিতে হবে। আমি ইলিশ মাছগুলো ভিনিগার দিয়ে 30 মিনিটসের মতন ম্যারিনেশন করে রেখেছিলাম। আপনারা চাইলে টক দই দিয়েও ম্যারিনেশন করে রাখতে পারেন। গরম করে তার মধ্যে সর্ষের তেল দেব। সর্ষের তেল গরম হয়ে এলে ওর মধ্যে ইলিশ মাছগুলো আগে একটু ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে ফ্রাই করে নিচ্ছি। ইলিশ মাছ ফ্রাই 1-2 মিনিটের মতন করব। হালকা ফ্রাই হয়ে এলে আমি ওগুলোকে তুলে নেব। এরপর আমি এর মধ্যেই সেদ্ধ আলুগুলো একটু ভেজে নেব। এতে আলুর টেস্ট একটু ভালো আসবে। আলুগুলো ফ্রাই করার সময় আমি এর মধ্যে নুন আর একটু বিরিয়ানি মশলা দেব, যাতে বিরিয়ানির সেন্টটা আলুর মধ্যেও আমি পাই। আর আলু ফ্রাই হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দেব আমার আগে থেকে করা পেস্ট, যার মধ্যে আছে আদা, রসুন, জিরে, ধনে। এর মধ্যে আমি একটু হলুদ দেব আর পরিমাণ মতন একটু নুন দেব, দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নেব। এরপর আমি এর মধ্যে দেব টক দই আর লেবুর রস।
আমি এর মধ্যেও একটু বিরিয়ানি মশলা দেব, সেন্টটা আনার জন্য। আর দেব একটু জাফরান আর কাঁচা দুধ, যেটা আমি 30 মিনিট আগে করে গেছিলাম তার কিছুটা। আর মশলা ফ্রাই হয়ে এলে আমি এর মধ্যে ফ্রাই ইলিশ মাছগুলো দিয়ে ভালো করে মশলা মাখিয়ে নেব। এরপর আর মশলা মাখানো হয়ে গেছে, আমি ইলিশ মাছগুলোকে একটা পাত্রে একটু মশলার সঙ্গে আলাদা করে তুলে রাখবো। আমি আরেকটা পাত্রে তেল গরম করে পেঁয়াজগুলো ভেজে নেব বেরেস্তার জন্য। আমি ইলিশ মাছগুলো তুলে রেখেছি আর একটু মশলা। এরপর আমি ওভেন বন্ধ করে বাকি মশলার মধ্যে কিছু বেরেস্তা দিয়ে আমার যেটা সেদ্ধ বিরিয়ানি রাইস ছিল সেটা একটু দিয়ে, আর এর মধ্যে ইলিশ মাছ, ডিম, আলু, বিরিয়ানি মশলা আর জাফরান দুধের মিক্স দিয়ে একটা লেয়ার করব। আমার ওই লেয়ার হয়ে এসছে। এরপর এর মধ্যে আমি সেকেন্ড লেয়ারে আবার কিছুটা রাইস দেব। রাইসের পরে এর মধ্যেও আমি বিরিয়ানি মশলা, বেরেস্তা আর 2-3টে কাঁচা লঙ্কা, যেটা আমি আগে থেকে কেটে গেছিলাম, আর জাফরান দুধ ছড়িয়ে দেব। আর আমার যেটা বিরিয়ানি মশলা ফ্রাই ভাজা ছিল সেটা দিয়ে দেবো। এরপর বাকি লাস্ট লেয়ারে আমি বাকি রাইসগুলো দিয়ে তার মধ্যে বেরেস্তা, বাকি দুধ, জাফরান দিয়ে তৈরি করে নিলাম। এরপর আমি এটাকে দম দেব। দম দেওয়ার জন্য আমি গ্যাস অন করে ওর মধ্যে একটা প্যান বা তাওয়া বসিয়ে তার মধ্যে পাত্রটা বসিয়ে ভালো করে এয়ার টাইট করে ঢাকা দিয়ে দিলাম, যাতে একটু গ্যাস না বেরোয়। এইভাবে আমাকে 10 থেকে 15 মিনিট দম দিলেই আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে ফর সার্ভিং। আর বিরিয়ানি রেডি হয়ে গেছে। আমি এখানে এটাকে সার্ভ করছি।